রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক তো আছে, এছাড়াও বিএনপির গুলশান কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের হাই কমিশনার। বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সহকর্মী হিরণ খান এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন। হিরণ। শরীফ, আপনি যেমনটি দর্শকদের জানাচ্ছিলেন যে আজকে রাত 9:30 স্থায়ী কমিটির বৈঠক হয়েছে বিএনপির, এবং এই বৈঠকটি জরুরি ভিত্তিতে আসলে রাখা হয়েছে এবং আমরা দেখেছি যে 4টার কিছু পরে কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বিএনপির যেই বিএনপির যে গুলশানের কার্যালয়টি রয়েছে সেই গুলশানের কার্যালয়ে প্রবেশ করেছেন তারেক রহমান, এবং তার কিছুক্ষণ পর পাকিস্তানের হাই কমিশনার তিনি আসেন এবং প্রায় 4:30 থেকে 5:15 পর্যন্ত প্রায় 1.5 ঘন্টার মধ্যে তারা বৈঠক করেন, এবং বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও বৃদ্ধি করা যায় কিভাবে সেই বিষয় নিয়ে আসলে আলোচনা হয়েছে, এবং তারপরে তিনি আসলে চলে যান হাই কমিশনের 5:30 কিছু আগে তিনি বের হয়ে যান, এবং এখন পর্যন্ত আমরা গুলশান কার্যালয়ের সামনেই রয়েছি, এবং সেখানে মূলত এখন পর্যন্ত আমরা যতটুকু দেখতে পেয়েছি যে তারেক রহমান ছাড়াও স্থায়ী কমিটির 2জন সদস্য রয়েছেন, এবং আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু স্থায়ী কমিটির সদস্যরা আসা শুরু করেছেন, এবং এখন পর্যন্ত যতটুকু তথ্য আমরা জানতে পেরেছি যে আপনি জানেন যে তারেক রহমান 11 তারিখে উত্তরবঙ্গের 11টা জেলায় তিনি যাবেন এবং নির্বাচনী প্রচারণা চালাবেন। সেই বিষয়টি যেমন রয়েছে তেমন তার পাশে আপনি বলছিলেন দর্শকদের যে বেগম খালেদা জিয়ার মৃত্যুবরণের পরে বিএনপির চেয়ারপারসনের যে পদটি সেটি আসলে নিয়ে আসলে আলোচনা করা হবে, এবং এছাড়াও রাজনৈতিক বিষয় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সব বিষয়গুলো নিয়ে আসলে আজকের এই জরুরি বৈঠক আসলে রাখা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে হয়তোবা স্থানীয় স্থায়ী কমিটির সদস্যরা তারা ধীরে ধীরে আসতে শুরু করেছেন, হয়তোবা 9টার মধ্যেই হয়তোবা সবাই চলে আসবেন। এই ছিল এখান থেকে সর্বশেষ। আরেকটি বিষয় জানিয়ে রাখি, আরও বেশ কয়েকটি দেশের হাই কমিশনারের দেখা করার কথা রয়েছে। এখনও পর্যন্ত আমরা জানি না যে আসলে কারা আসছেন, তবে অপেক্ষা করছি আসলে সেই বিষয়টি জানানোর জন্য, এবং আনুষ্ঠানিকভাবে কিন্তু এখনও পর্যন্ত বিএনপির পক্ষ থেকে কোনো তথ্য আমাদেরকে দেওয়া হয়নি। হিরণ, ধন্যবাদ আপনাকে। দর্শক, বিএনপির গুলশান কার্যালয়ের সামনে থেকে সহকর্মী হিরণ খান যুক্ত হয়েছিলেন।